বগুড়ার মাটি চষে বেড়াচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? নেতারা কিন্তু আমাকে ধরার জন্য কম চেষ্টা করেনি, কিন্তু তারপরে মালিক তার কুদরতি ছায়াতলে আমাকে বাঁচাই রেখেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু সময় খুব কম, আমি আগেই বলি 2 ঘন্টা কথা না বললে আমার মনে তৃপ্তি লাগে না। 1-1.5 ঘন্টা জাতির উদ্দেশ্যে কিছু বুঝাইতে না পারলে আমার কাছে খারাপ লাগে। জাতি তো টাকা ঠিকই দেয়, কিন্তু যাবার সময় কথা বলা হয়ে গেল না, কথাগুলো শেষ করতে পারলাম না, এই জন্য বড় কষ্ট লাগে। এই জন্য মাগরিবের পরে দাওয়াত আমি মোটে নিতে চাই না। কিন্তু এ দোষটা আপনাদের, যেই না স্বাধীন হলো সেই এখানে ফুরুত ওখানে ফুরুত, এখানে না দিলে ওখানে না দিলে হুজুর দাওয়াত নেন দাওয়াত নেন দাওয়াত নেন। বিগত 15 বছর কোন জায়গায় ছিলেন আপনারা? আমি তো অনেকদিন বসে থেকেছি, কিন্তু আপনারা দাওয়াত করেননি, কারণ তখন কি পাওয়া যেত না, অনুমতি পাওয়া যেত না। একবার আপনাদের দোষ তাও বলি না, এখন সুযোগ একটু এসেছে, অল্পক্ষণ সময় হলেও কিছু কথা হচ্ছে, ধৈর্য ধরুন, আবার ফুল টাইম পাবেন। আমির হামজাও তো এসেছিল ফুল টাইম কথা বলার জন্য, কিন্তু তার যে আরও জায়গায় দাওয়াত আছে, সে তো আপনাদের ফুল টাইম দিলে আরো 5 জন তার ধরি ভেঙে রাখবে, কারণ মাগরিবের পরে এক জায়গায় ওয়াজের বাইন আনে থাকে। আপনারা বললেন যে আমাদের আসরের পরে দেন, উনি দেশের। এখন যদি ওনাকে আপনারা এসব ধরে রাখেন, তাহলে এবার ওই জায়গায় গেলে তো হুজুরের বেঞ্চে পিঠ মোড়াদের পিটান, দাওয়াত নাও, খেয়াল থাকে না। আমার রাতে আর একটা মাহফিল আছে, এখন আপনারা যদি ওই 10টা পর্যন্ত আবার বেঞ্চে রাখেন, এইবার ওরা ওখানে গেলে তো কাঁচা কুস্তিতে কষবে, দাওয়াত নাও, খেয়াল থাকে না। সব দিক খেয়াল করে যতটুক সময় পাচ্ছি, মূল কথাগুলো হয়ে গেলেই এনাফ, সন্তুষ্ট থাকবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। এই মাহফিল আমাদের শেষ হয়ে যাচ্ছে না, আরো আশপাশ মাহফিল আছে। যুবকেরা, তোমরা কি আমার সঙ্গে রাগ করেছো বাবা? দাঁড়াই আছো কেন? বসো, যদি সময় থেকে বসো, আমি সময়ের দিকে খেয়াল করতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কথা বলতেছিলাম। নবীজি বললেন, জায়েদ দেখে এসো। জায়েদ দেখে আসলেন, ইয়া রাসূলুল্লাহ নেই। নবীজি এবার জায়েদ রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবী বললেন, জায়েদ এখন কোন রক্ত চলতেছে? কয়ে এখন একটা নামাজের রক্ত চলতেছে। নবী বললেন, জায়েদ একটু উজুর পানি দাও, আমি একটু উজু করে নামাজটা সালাতটা আদায় করে নেই। জায়েদ উজুর পানি নিয়ে আসলেন। নবীজি উজু করলেন। নামাজের পরে তাকাই দেখলেন পাহাড়, বিরাট একটা পাহাড় মাথার উপরে চক্করে মেরে বেড়াচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, পাহাড়ে কে আছে? জিবরিল উত্তর দিলেন, আমি জিবরিল। কি ঘটনা? কয় আপনার পর ওরা অত্যাচার করেছে, আপনি ধৈর্য ধরলেও মালিক ধৈর্য ধরেনি। মালিক আমাকে আদেশ করেছে ওদেরকে ফিসে ডালা করব, তবে আপনার অনুমতির প্রয়োজন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি ফুটতেছে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? অনুমতি চাচ্ছে। নবীজি বললেন, ও জিবরিল, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন রাগ করে না, আল্লাহ যেন জাতিরে ফিসে ডালা করে মেরে দেয় না। সব জাতি যদি আজকে মারা যায়, আমি সুস্থ হয়ে কালেমার দাওয়াতটা কাকে দেব? সেই আদর্শ কি মুসলমান আমরা ভুলে গেছি? সেই জন্যই তো আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয়েছে এক প্রকার। যদি সেই আদর্শ আমাদের টুপিওয়ালাদের ভিতরে না থাকতো, সব করে এতক্ষণ কচু কাটাকুটি ফেলতাম। ওরা তো নিজেই বলতেন যে যদি জামাত বিএনপি পাওয়ারে যায়, তাহলে এক রাত্রি 10 লক্ষ লাশ পড়বে। বলিনি ওই কাউয়া কাদেরের বাচ্চা বলিনি। কিন্তু এখানে আওয়ামী লীগের লোকেরা যারা আছেন, হাত তোলেন তো। আওয়ামী লীগের লোক আছেন, কারা? হাত তোলেন না। আওয়ামী লীগ করেন বলে হাত তুলতে বলতেছি না, আপনি হাত তুলে বলুন তো, বিএনপি জামাত এখন গোটা বাংলাদেশে পাওয়ারে কয়টা লোকরে মেরে আমরা লাশ করেছি? আপনি হাত তুলে বলুন তো, মঞ্চে কেউ থাকলে বলুন তো বাপের বেটা। পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে জানে, বগুড়ার মাটি হলো জামাত বিএনপির ঘাঁটি।
এ কথা কিন্তু গোটা বাংলাদেশের লোক জানে। কথা বলে ঠিক না বেটি? যে বগুড়ার মাটি হলো বিএনপি জামাতের ঘাঁটি, সেই বিএনপি জামাতের লোকরা যদি আজকে রাত্রি ডিসিশন নেয়, আগামীকাল রাত সকালবেলা অন্তত এক বগুড়ায় 50,000 লাশ ফেলাই দিতে পারি। কিন্তু আমরা তো ক্ষমায় বিশ্বাসী, আমরা তো লাশ ফেলানোর পক্ষে নই। আমার কথা কি বুঝেছেন? কারণ নবী প্রতিশোধে বিশ্বাস করেননি, আমরাও প্রতিশোধে বিশ্বাস করি না। সবাই যদি জেলে যায়, সবাই যদি মারা যায়, তাহলে এদেশে রাজনীতি করবে কারা? আপনি আওয়ামী লীগ, আপনার রাজনীতি করার অধিকার আছে। আপনি বিএনপি, আপনার রাজনীতি করার অধিকার আছে। আমি জামাত, আমার রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকলের নিয়েই তো গণতন্ত্র। তো সেই গণতন্ত্রে যদি একটা পার্টি না থাকে, তাহলে তো গণতন্ত্র চলে না। সুতরাং আমরা সবাইকে নিয়ে সমমর্মিতা দেখিয়ে দেশে থাকতে চাই। আমরা কাউকে তাড়িয়ে দেশে থাকতে চাই না। আপনারা তো পালাই চলে গেছেন, আমরা তো তাড়াইনি, আপনারাই গেছেন। আমরা বিগত 15.5 বছর আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারে ম্যান্ডেট দেবে সেই ক্ষমতায় যাবে। আমরা তো এইটাই চাইছিলাম। আমরা তো শেখ হাসিনা পালাই যাকে না তো আমরা চাইনি। আল্লাহ বলল তোরা চাইলি গণতন্ত্র, আর আমি চাইলাম ও পেতনি এদেশে থাকবে না। তাহলে আমরা যা চাইছি তার চেয়ে আল্লাহ বেশি দেছে না? আল্লাহ এই জন্য আবারও বলছে আলহামদুলিল্লাহ। তাহলে রসুল এত কষ্ট করার পরে প্রতিশোধ নেয়নি, সেই রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমরা সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার জাতি, ও আমার বন্ধু, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল এই যে করতে যেয়ে বেশ কিছুদিন ধরে সকালবেলার দুপুরের পরেতে প্রোগ্রাম অনেক কষ্ট হয়েছে। এই কষ্টটা আল্লাহ পাক যেন কর্তৃপক্ষকে লাঘব করে দেয়, এই জন্য আজকের আলোচনা একটু বেশি সময় হলো করার জন্য চেষ্টা করছি। মেহেরবানি করে আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর, আমি চিন্তা করেছিলাম 7:30 পর্যন্ত বলবো, কিন্তু এখন দেখতেছি একটুখানি সময় বাড়াবো। এখন আমি যদি 8টা পর্যন্ত কথা বলি, 8টা পর্যন্ত কথা বলি, আর গুনে গুনে 30টা মিনিট যদি কথা বলি, আপনাদের খুব কষ্ট হবে ভাই, খুব কষ্ট হবে। তাহলে দাঁড়ানো লোক, বসা লোক যারা আছেন একটু হাত উঁচু করে বলুন তো 8টা পর্যন্ত আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা বলে হাত উঁচু করেছিলেন কয়টা পর্যন্ত? 8টা। কথা দিচ্ছি আমি, না ভাই বেশি দাবি করবেন না। 8টা পর্যন্ত আপনাদের দাবি আমি রাখলাম, শুধু কথা বলছি। 8টার পরে এখানে 8টা বাজে 5 মিনিট আগে থাকতে আমি বন্ধ করে দেব। এখানে এশার আজান হবে, এখানে এশার আজান হবে। আজানের সাথে সাথেই এখানে জামাত শুরু হবে। এই জামাতে আমি আপনাদের সাথে থাকবো। আগে থাকতে পারতাম না, কারণ আগে মঞ্চের থেকে নেমেই আপনারা যাতেন এক পথ দিয়ে, আর আমার যাতে হতো বিকল্প বাইপাস দিয়ে। অনেক সময় রাস্তায় কাদা। এই সুজন, এই নাসির মাইক, নাসির, এই সুজন, এরা হলো এই এলাকা আমার রাহাবার। অনেক সময় এই একজন ভান্ডারী, অনেক সময় মোটরসাইকেল যাওয়ার পথ নেই, ওরা আমাকে ঘাড়ে করে উঁচু করে রাস্তা পার করত। সেই দিন কি এখন আর আছে? জোরে বলেন আছে? তাহলে এখন আমাদের সুবর্ণ সুযোগ। এখন জামাতের নামাজ এখানেই হবে ইনশাআল্লাহ। কোন বাতিলের আমাদের দিকে বেকা চোখে তাকাতে পারবে না। যেটা বেকা চোখে তাকাবে তার চোখটা তুলে ভারতের দাদার কাছে বানিয়ে দেবো। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে। বন্ধুগণ, আসরের নামাজের পরে কালেকশন হয়েছে, এটাও ঠিক। কর্তৃপক্ষ বারবার কাগজ কলম নিয়ে বসে আছে, কেন বলেন তো? ওনাদের যে টাকা আদায় হয়েছে, খরচের টাকা এখনো উঠিনি। আচ্ছা, পকেটে আর কি 10-20 টাকার টাকা হবে ভাই? হবে? আছে
আছে আছে আছে ও ভাই, ওরাদের যদি কালকে যদি ক্ষতিগ্রস্ত হয়, কালকে যদি এখানে ঋণ থাকে, তাহলে আগামী বছর ওরা চিন্তা করবে যে মাহফিল দিয়ে ঋণী আসি, তাহলে আর বড় বড় বক্তাদের ঋণী লাভ কি, ও সেই রুনালা এলান নিয়ে আসি, তাই মনে করবে না ভাই? আরে বাবা, যুবক মানুষ করতেই তো পারে। এই জন্য আমরা যদি 20টা 50টা টাকা ওদের হাতে দিই, ওরা আর ক্ষতিগ্রস্ত থাকবে না, ওরা ঋণগ্রস্ত থাকবে না। ঋণ পরিশোধ হয়ে গেলে আগামী বছর আজারি ঋণী মাহফিল করবে, এবং আগামী বছর আজারি মাহফিল করবে, এটা মেনে নেন। আজারি আগামী বছর গোটা দেশে মাহফিল করবে। তো সেই আজারি ঋণী মাহফিল করতে গেলে আজকের এবছরের ঋণটা তো পরিশোধ করা দরকার। এখন দোয়া করলে কি ঋণ পরিশোধ হবে? এদের হাতে কিছু খরচের টাকা দিতে হবে, 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 5000 10000 যা পারি। এখন আপনারা যারা এই দেখেন, এই মুরব্বী, এই মুরব্বী, মুরব্বী, আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, তাহলে এদের হাতে কিছু টাকা আমরা দেবো না ভাই? যারা হাত উঁচু করে টাকাই দেখেন আপনি, এর নাম আনুগত্য, এর নাম ইসলামী আন্দোলন। আর সেই আন্দোলন আমি নিজেকে সমর্থ করতে পেরেছি, এই জন্য মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি জালেমের খাতায় রাখুনি, বাতিলের খাতায় রাখুনি, আমাকে কোরআনের রাজ কায়েম করার একটা দলের ছোট্ট একটা কর্মী হিসেবে কবুল করেছ। আমরা আপনাদের সহযোগিতায় থাকবো, আমরা আপনার বিরোধিতা করব না। সুতরাং আসুন আমরা মিলেমিশে দেশটারে গড়ে তুলি, আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, কতটুকু বলতে পারবো আমি জানি না। আয়াত তেলাওয়াতকৃত আয়াতের সরল ব্যাখ্যা বা এর সারমর্ম হলো, জান্নাতে যাবে কারা? কথা কি বোঝা গেছে? আচ্ছা, আপনারা 1 2 3 4 5 পিছনের কোন একদল লোক দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনারা জাহান্নামে যাবেন কারা কারা? একটু হাত তোলেন তো। গরম নেই তো? জাহান্নামে